আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ অনেকদিন পর একটি স্পিকারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মাইক্রোল্যাবের একটি স্পিকার এবং এটির সমস্যা সম্পর্কে জানবো। তার আগে আমরা মডেল নাম্বারটি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আসলে এটা কি মডেল নাম্বার? আমরা দেখতে পাচ্ছি মডেল নাম্বার হলো M300। হ্যাঁ, তো এখানে কি 2:1, এই যে দুইটা আউট একটা ইন আর একটি ভলিউম একটা বেস কন্ট্রোলার আর কি, বেস ভলিউম এবং মূল সাউন্ড ভলিউম। তো যাই হোক, আমরা পাওয়ারটি বিভাগে দেখি, পাওয়ার দিয়ে দেখি। তো আমরা ডাইরেক্টে দিই, এখানে সিরিজের প্রয়োজন হবে না। বিসমিল্লাহ, পাওয়ার তো দেওয়া হয়েছে, কি আসে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি বাতিটি জ্বলছে এবং নিচ্ছে এবং একটা শব্দ হচ্ছে। তো এটা মূলত হলো পাওয়ারের সমস্যা। যেহেতু পাওয়ারের সমস্যা, তার অর্থ হচ্ছে আমাদের খুলতে হবে, খোলার পরে বাকিটুকু বলা যাবে। তো খুলি, চলুন তারপরে দেখি। আর এখান থেকে পাওয়ারটি অফ করে দিই। তো চলুন, আমরা স্ক্রু কয়টা আছে? 6টা স্ক্রু আছে। তো চলুন খুলে দেখি। স্ক্রুগুলো খোলা হয়েছে, আমি সার্কিটটি বের করে নিই। এই পাশে কি আছে দেখি। এই হলো 3টা আইসি, মূলত 2টা স্পিকারের জন্য, একটি হলো বেজের জন্য। এই 5টি যে আইসিটি হলো বেজের, আর 2টা হলো টুইটারের। ওকে, আমাদের মূল সমস্যা হলো পাওয়ার নেই। পাওয়ারের জন্য কীভাবে কী করেছে একটু দেখি, আমরা বিস্তারিত একটু দেখে চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। এটা হলো আমাদের ফিল্টার ক্যাপাসিটর, দেখতেই পাচ্ছেন। আর এই তো আমাদের হলো, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মূলত মসফেট। আর এখান থেকে এই যে ডায়োড দিয়ে, এটা চপার। এখন চলে আসে আমাদের মূলত ডিসি যে আইসি সাপ্লাই হয়েছে, সেটা হলো এখানে দেখতে পাচ্ছি একটা ডায়োড, 2টা ডায়োড। তো এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে 12 ভোল্ট পজিটিভ 12 ভোল্ট নেগেটিভ বের হয়। এটি এফএনডি মাইক্রোল্যাবের সিস্টেম এরকম। আর এখানে দেখতে পাচ্ছি পিছনে কোনো ফিজিক্যালি কোনো ড্যামেজ নেই, কোনো ড্যামেজই নেই। তো পাওয়ার যেহেতু নেই, এই কাজগুলো খুবই সহজ আবার খুবই কঠিন। তো সহজ বলতে ওটা দেখাবো, কঠিন কেন? কঠিন হচ্ছে আমরা যদি এখন এই জায়গাগুলো ভালো করে খেয়াল না করি, সেক্ষেত্রে কঠিন। কারণ অনেক সময় দেখা গেছে ছোটোখাটো রেজিস্ট্যান্স বা ডায়োড পড়ে থাকে, সেক্ষেত্রে আমরা খেয়াল না করার কারণে অনেক সময় আমরা অনেক সময় নষ্ট করি। আর এই যে সবচেয়ে বড় অসুবিধা কি জানেন? এই যে দেখে, সবচেয়ে বড় অসুবিধা হলো যে এই আইসিটি, এই যে এই আইসিটি আমাদের, এইটা হলো পালসের আইসি। মূলত এই আইসি নষ্ট হয়ে গেলে আমাদের এই আইসিগুলো পাওয়া যায় না। আর এই আইসি পড়লে সাধারণত হয় কি, এই সাথে যে রেজিস্ট্যান্সগুলো আছে, যে এখান দিয়ে এই যে রেজিস্ট্যান্সগুলো, এগুলো পুড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের পাওয়ার সেকশনে মডিফাই করতে হয়। আর এখন যেহেতু আমাদের পাওয়ার আসছে না এবং একটা শব্দ হচ্ছে, তার অর্থ আমরা ধরতে পারি যে আমাদের হয়তো ডিসি সেকশনে কোনো ঝামেলা হতে পারে। তো আমরা এই ডায়োডগুলো একটু মাপার চেষ্টা করব, তারপর দেখব। তো আমরা বেশি দূর যাব না, আমাদের ভালো মিটারের প্রয়োজন নেই। আমরা আমাদের একটা একেবারে বাজে মিটার যেটাকে বলা হয়, কিন্তু এটা দিয়ে আমরা কাজ করে থাকি। ডিসি দিয়ে দেখালাম না, অ্যানালগ দিয়ে দেখাবো। তো আমরা এই যে ডায়োডগুলো আছে না, এই ডায়োডগুলো জাস্ট মেপে নিব। ডায়োডগুলো মাপার জন্য আমাদের কী করতে হবে? যেহেতু আমার এক হাতে ভিডিও করা একটু সময় লাগবে, আমরা এখানে চলে যাই। সরি, আবার একটু ভালো করে দেখি। দেখুন মিটার কি বলছে, মিটার কিন্তু শর্ট বলছে না, মানে এই পার্স এই ডায়োডটি শর্ট বলছে না। তো এটা হলো পজিটিভ, আমাদের এটা হলো পজিটিভ ডায়োড, ঠিক আছে, পজিটিভ ভোল্টেজ দিবে। আর এটা হলো মাইনাস। তো মাইনাসে কি বলে? মাইনাসে দেখুন কি বলে, শর্ট বলছে। মাইনাসের ডায়োডটি শর্ট বলতেছে। এটা হলো আমাদের মাইনাসের ডায়োড, এই যে এটা হলো আমাদের মাইনাস ডায়োড শর্ট বলছে। তো আমরা এটা কিন্তু খুব সহজ। আমরা এর আগেও কিন্তু বেশ কিছু মনিটরের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে এই ডায়োডগুলো নর্মালি আমরা কীভাবে কী করতে পারি বা দেখতে পারি। তো আজকেও সেটা দেখাবো। এখান দিয়ে আমরা জাস্ট এটাকে লেগটি কেটে দেবো, ঠিক আছে, লেগটি কেটে দেব। তো ডায়োডটি আমরা ওপেন করে নিলে সেক্ষেত্রে কি দেখায় আমরা দেখি। ডায়োডটি মাপার চেষ্টা করি। দেখুন শুধু ডায়োডটি শর্ট বলছে, তার অর্থ আমাদের এই ডায়োড লাগালে হয়ে যাবে, এই ডায়োডটি লাগালে হয়ে যাবে। তো এখন এটা কি নাম্বার দেওয়া আছে বা কয়টা, 2টাই কি ডায়োড চেঞ্জ করবো কিনা, আপনারা যারা রেগুলার কাজ করেন তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন। যে ডায়োডগুলো আছে দুইটাই আমরা চেঞ্জ করেছি, দুইটাই চেঞ্জ করেছি। এই হলো সেই দুইটা, যে দুইটা খুলেছি। এখন এখানে কত মান আছে, আপনারা কত মান লাগাবেন সেটা আপনাদের ব্যাপার। চলুন আমরা পাওয়ারটি দিই, সেটা যারা আপনারা রেগুলার কাজ করেন তারা আপনাদের মতো করে দেখে নেবেন, নাম্বার দেখে আপনারা পাওয়ার লাগিয়ে নেবেন। এই হলো পাওয়ার দেওয়া।
দেখি বিসমিল্লাহ, হ্যাঁ যে পাওয়ার চলে আসে, দেখতে পাচ্ছেন পাওয়ার চলে আসছে। এখন আমরা জাস্ট নর্মালি বেজের স্পিকারের যে গ্রিডটা আছে সেটা দেখলেই হবে। শুনতে পাচ্ছেন? আমরা কোনো সং প্লে করব না, আমাদের যেহেতু এই ভিডিওটা আমাদের পেজেও যাবে এই জন্য আমরা গান মুক্ত রাখলাম। আমাদের যেহেতু মূলত সমস্যা ছিল পাওয়ারের কাজ শেষ, আর আমরা কি করেছি সেটাও দেখিয়েছি, মাত্র 2টা ডাইভ চেঞ্জ করেছি, এতে আমাদের কাজ হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।